ওই জঙ্গলে যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তাটাতে একটা বিশাল বড় বট গাছ আছে। সেই বট গাছটাতে একটা শাকচুন্নি বসবাস করে, আর ওই রাস্তাটা দিয়ে যে যায় তাকে সে ভুলিয়ে ভালিয়ে রাত পর্যন্ত রেখে নেয়, আর রাত হলেই সে তার ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খেয়ে ফেলে। তাই আজ পর্যন্ত ওই রাস্তাটা দিয়ে এখনো কেউ যাওয়া আসা করেনি। কেউ কোনো দিন যায় না? না রে, আজ পর্যন্ত কেউ যায় না। আচ্ছা বাবা, কেউ কোনো দিন যায় না, তাহলে তোমরা বুঝলে কি করে যে ওই গাছটাতে শাকচুন্নি আছে? আমার ঠাকুরমা ঠাকুরদার কাছে শুনেছি, আর ওরা এও বলতো যে ওইদিকে কোনোদিন যাস না, যদি যাস তো আর কোনোদিনও ফিরতে পারবি না। আচ্ছা বাবা, ওরা কি করে জানলো? দেখ মা, অত নদী ক্ষতি করিস না, আর এও বলে দিচ্ছি ওদিকে কোনোদিনও ভুলেও যাস না। বল, যাবি না তো? হ্যাঁ বাবা, যাব না। ঠিক আছে বাবা, এখন আমরা খেলতে যাচ্ছি। চল গেন্দা, চল খেলতে যাব। হ্যাঁ দিদি, চলো। গেঁদার মা, ও গেঁদার মা, দাও দুটি খেতে দাও। খেয়ে নিয়ে কাজ করতে যেতে হবে। অনেক খুঁজে খুঁজে কাজ পেয়েছি। যদি দেরি হয়ে যায় তাহলে কাজের মালিক আর কাজ করতে দেবে না, কাজের থেকে বের করে দেবে। তখন আবার উপোস দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, হাত ধুয়ে বসে পড়ো। গেন্দা, হ্যাঁ দিদি বলো। আচ্ছা বললো গেন্দা, বাবা যে কথাগুলো বললো তোর কি একটুকু বিশ্বাস হলো? কেন দিদি, বাবা কি মিথ্যে বলবে? না রে, ওটা বলছি না। আসলে ভূত প্রেত বলে কি কিছু আছে? কিছুই নেই। আর বিশ্বাস করতাম যদি কেউ দেখতো, কিন্তু কেউ দেখেও নি, কি করে বিশ্বাস করবো বল? হ্যাঁ তা তো ঠিক বলছো দিদি, কিন্তু বাবা যেটা বললো। আরে এটা অন্ধবিশ্বাস, বাস্তবের কোনো অস্তিত্বই নেই। বলছিলি কি গেনা, চ আমরা দূরের জঙ্গলে যাব, আর দূরের জঙ্গল থেকে আপেল নিয়ে আসব, আর বাবাকে দেখিয়ে দেব কি ভূত প্রেত বলে কিছুই থাকে না। যদি এই গল্পের পরের পর্ব দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর গল্পটা কেমন লাগছে কমেন্ট করে বলো।